নো টু বেনজল, ফের বঙ্গ বিজেপির কড়া বার্তা। গতকালের পর আজও নিচুতলা কর্মীদের কড়া বার্তা। শনিবারের পর রবিবার কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। আশেপাশে বহু লোক কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার জন্য রেডি। দলে এই সব লোকের এন্ট্রি হবে না, দল সতর্ক আছে, হুঁশিয়ারি দিলীপের। গতকালের পর আজ আবারও হুঁশিয়ারি। তৃণমূল জমানার গত 15 বছরের হাল দেখে সতর্কতা। পদ্ম শিবিরের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর নীতি। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. নিচুতলার কর্মীদের কড়া বার্তা দিলীপ ঘোষের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, গতকালের পর আজ আবারও সতর্ক বার্তা শোনাচ্ছেন দিলীপ ঘোষ, কি বললেন আজ? পরিষ্কার কথা হচ্ছে, রোগ খুব বেশি বাড়ার আগে ওষুধের কড়া ডোজ দেওয়ার পক্ষপাতী বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই বলেছেন। গতকাল দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, তিনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি আজকে আরও স্পষ্টভাবে চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিলেন, টাকার থলি নিয়ে বহু লোক তারা বিজেপিতে ঢোকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং তাদের মূল মতলব বা উদ্দেশ্য হচ্ছে শাসক দলের সান্নিধ্যে থেকে তাদের যে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম, অপরাধমূলক কাজকর্ম, সেগুলো করে পার পেয়ে যাওয়া। সেটা হবে না, বিজেপি তৃণমূল নয়, স্পষ্ট বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। এবং তিনি আরও বললেন যে দলের বিভিন্ন তরফ থেকে স্ক্রুটিনি বা ছাঁকনির কাজ চলছে। দলের যারা মণ্ডল সভাপতি, অর্থাৎ যাদের হাত ধরে এই সমস্ত লোক দলে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে নিয়ে শিবির করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে বলে দেওয়া হয়েছে কোন মতাবলম্বী মানুষ, তার কতটা স্বচ্ছ ভাবমূর্তি থাকলে তবেই তাকে বিজেপির অন্দরমহলে প্রবেশ করতে দেওয়া হবে। এইটা ব্যতি রেখে অন্য যে কোনো ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি এই মুহূর্তে বিজেপি অর্থাৎ শাসক দল তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন, তাহলে তাদেরকে একেবারেই পাত্তা দেওয়া হবে না। একথা কার্যত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শোনাবো। অয়ন, তোমাকে ধন্যবাদ। দিলীপ ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গে, শুনুন। আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অনেক আমাদের পার্টির লোকেরাও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদিকে। আমি জানি এখানে আশেপাশে বহু লোক আছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপিতে ঢোকার জন্য। টাকা তো সবার ভালো লাগে, কিন্তু এখনও পার্টি এদেরকে ঢুকতে দেয়নি। চিহ্নিত হচ্ছে, জানাও যাচ্ছে, আমরাও জানি কে কার সঙ্গে ঘুরছে কী করছে, কিন্তু ঢুকতেই পারে, ঘুরতেই পারে, কিন্তু পার্টিতে এইসব লোকের এন্ট্রি হবে না, এ ব্যাপারে সতর্ক আছে পার্টি। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তোলাবাজ নেতাকর্মীদের নিয়ে কি ভাবছে? এদের তো মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। দিলীপ ঘোষ শুনলেন আজ ঠিক কি বলেছেন। আর এর আগে গতকালও একই রকম ভাবে কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন এই তোলাবাজি নিয়েও। দিলীপ ঘোষ কি বলেছিলেন গতকাল শোনাবো। আর এর পাশাপাশি শোনাবো শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ, তারাই বা কি বলেছেন। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করেছে সেটা যেন ভুলে না যাই আমরা। শৃঙ্খলার কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু বিচ্যুতি তো থাকেই। বিচ্যুতিকে অ্যাড্রেস করতে হবে। এমন কোনো সংগঠন আছে, এমন কোনো রাজনৈতিক দল আছে যারা বলতে পারবে যেখানে কোনো সমস্যা নেই, কোনো বিচ্যুতি নেই, সবাই ধোয়া তুলসী পাতায়? তো হয় না, দু একজন তো থাকবে। এরকম একটা দুটো বিচ্যুতি নিঃসন্দেহে একটা ভুল বার্তা নিয়ে যেতে পারে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাই, বিজেপির সরকার নয়। আর মানুষকে প্রতিবাদ করার, কথা বলার, সমালোচনা করার সুযোগ দিতে হবে। আমাদের সরকারের যদি কোনো সমালোচনা করে, কেউ ঘেউ ঘেউ করছে কথা বলবে না। মানে এটা তো আমরা
বলি, এটা তো নতুন কিছু না, না। অভিযোগ আসছে আপনাদের কাছে? না না, সেরকম যেন কেউ চেষ্টাই না করে, কেউ যেন ওই পথেই না যায়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আগেই যদি আপনি প্রিভেনশন করে দেন তাহলে আর কিওর করার প্রয়োজন পড়বে না, আগেই আটকে দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।